কখনো কখনো সফল হয়েও ব্যর্থ থাকে মানুষ সারা জীবন। আর কখনো কখনো ব্যর্থ হয়েও এমন কাউকে পেয়ে যায় যাকে সারা জীবন আগলে রাখতে পারবে। লোকে সবসময় একটা কথাই বলে, মেনে নিতে শিখো, জীবন সুন্দর হবে। কিন্তু কেউ বলে না প্রতিটা মেনে নেওয়ার পেছনে কতটা কষ্ট জমা আছে, কতটা স্বপ্ন গিলে ফেলতে হয়। আমি তো মেনে নিয়েছি অপমান, অবহেলা, ভুল বোঝা, প্রিয় মানুষের বদলে যাওয়া, সবকিছুতেই মাথা নিচু করে চুপ থেকেছি। ভাবছিলাম একদিন না হয় একদিন জীবনে ঠিকই সুন্দর হবে, কিন্তু হয়নি। দিন যায়, রাত যায়, জীবন শুধু চলে যায় একটা বোঝার মতো। মেনে নিতে নিতে আমি আজ নিজেই অস্তিত্বটাই হারিয়ে ফেলেছি। সব কষ্ট চেপে রেখে গেছি, যেন কিছুই হয়নি। আসলে প্রতিবার মেনে নেওয়ার নামই যদি হয় ভালোবাসা, তাহলে আমি শুধু কষ্টটাই ভালোবাসা হিসেবে পেয়েছি। আজ তাই আর কিছু চাই না, শুধু একটু নিজের মতো করে বাঁচতে চাই, যেখানে কাউকে মেনে নিতে হবে না, কাউকে হারাতে হবে না, শুধু নিজেকে ফিরে পেতে চাই একটু শান্তিতে। আসলে কিছু কিছু সময় দেখা যায়, আমি নিজেও অনেক সময় বলি যে কিছু কিছু সময় কিছু কিছু ব্যাপার আছে যেখানে অ্যাডজাস্ট করতে হয়, আর কিছু কিছু ব্যাপার আছে যেখানে আপনি হাজার অ্যাডজাস্ট করেও কিছু হয় না। তো যেখানে অ্যাডজাস্ট করা যায় সেখানে একটু চেষ্টা করে দেখলে ক্ষতি নাই। আবার এমন জায়গা আছে যেখানে আপনি বারবার অ্যাডজাস্ট করে যাচ্ছেন, কিন্তু সেখানে কিছুই হচ্ছে না, আপনি বৃথা জায়গায় ব্যর্থ চেষ্টা করছেন। আপনি যে সংসারে আছেন বা যেখানে আছেন, যাদেরকে নিয়ে আছেন বা যাকে নিয়ে আছেন, সে আপনার জন্য সঠিক কিনা সেটা আপনি ছাড়া কেউ বুঝবে না। তাহলে সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। ব্যর্থতার নাম ভালোবাসা, সবকিছু বিলিয়ে দেওয়ার নাম ভালোবাসা, শুধু এই ভালোবাসায় কি সবার জীবনে থাকবে? কেন? আপনাদের কি মনে হয় যে আসলে ভালোবাসায় সফল কয়জন আর ব্যর্থ কয়জন? আমার মনে হয় সফলের থেকে ব্যর্থতার সংখ্যা অনেক বেশি। কারণ কি, হ্যাঁ, আপনারা ইদানিং দেখতে পারবেন যে সবাই কেন জানি মিলে যাচ্ছে, সবার কেন জানি সম্পর্কে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে, ভালোবাসা সফল হচ্ছে। আর দিন শেষে কি তারা সফল হচ্ছে? তারা ক্ষণস্থায়ী অল্প টাইমের জন্য দেখা সাক্ষাৎ কথাবার্তার মাধ্যমে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, নেয়ার পরে কিছুদিন যেতে না যেতেই সংসারে অশান্তি, দুঃখ, কষ্ট, বিভিন্ন ধরনের ঝামেলা। তারপরে দিন শেষে হয় ডিভোর্স, আর না হলে বাবা মাকে ছেড়ে এসেছি, মেয়ে আমি এই স্বামীর কাছেই থাকতে হবে, আমার আর অন্য কারোর কাছে যাওয়ার ও মুখ দেখানোর অবস্থা নাই। তাহলে তার উপায় কি হলো? তারাও তো ভালোবেসে বিয়ে করেছিল, তারাও তো ভালোবেসে কারো হাত ধরেছিল। তাহলে তাদের কি সফলতা হলো নাকি ব্যর্থতা হলো? মাঝে মাঝে অবাক হয়ে যায়। কখনো কখনো সফল হয়েও ব্যর্থ থাকে মানুষ সারা জীবন। আর কখনো কখনো ব্যর্থ হয়েও এমন কাউকে পেয়ে যায় যাকে সারা জীবন আগলে রাখতে পারবে, একটুও আফসোস হবে না। কিছু কথা মন থেকে এসেছিল, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোনটা আমার লেখার কথা আর কোনটা আমার মনের কথা। তো যারা আমার স্টুডিওতে কথা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ।